এই গরমে নিয়ে চলে এসেছি আরও একটা আইসক্রিম রেসিপি। তো আজকে তৈরি করব সবার প্রিয় একদম দুধ দিয়ে মালাই কুলফি, তাও আবার চিনি ছাড়া। তো চিনি ছাড়া কি দিয়ে হবে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে নিয়েছি কাজু, নিয়েছি কিশমিশ, নিয়েছি আর এখানে নিয়েছি গুড় আর দুটো এলাচ নিয়েছি আর এখানে দুধ আছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, চিনি ছাড়া কিভাবে তৈরি করব কুলফি আইসক্রিম। তো চলো শুরু করে দিই। উনুনটা এখনও জ্বালাইনি, তার আগেই আমি দুধটা কেটে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো দুধ। আজকে প্যাকেট দুধের তৈরি হচ্ছে। তো বন্ধুরা আজকে আমাদের প্যাকেট দুধের আইসক্রিম পুরো বরফ হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল। উনুন ধরানো হয়ে গেল, এবার দুধ জাল দিয়ে ঘন করতে হবে। তো দেখো এখানে কুলকে দেখো সব সমাতে, ও ঘুমাবেই। ওর কি কাজ আছে, ও ঘুমাবেই তো। এখন টাকা একটু বাবা, দাঁতগুলো দেখেছ কত বড়, একটু দেখ, দেখবি না? আচ্ছা ঠিক আছে, দেখেছে কেমন, মানে আমি যে একটু এখানে কাজটা করব সেটা করতে দেবে না আমাকে, এখানে এসে শুয়ে পড়বে লম্বা হয়ে। এই কাঠটা জ্বলবে না বলো? ওটা হ্যাঁ জ্বলবে, এখন ফার্স্ট টাইম জ্বলবে না। তো ওখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এখানে আমি কয়েকটা কাজু নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে না দেখলেই প্রথম না দেখলেই নিভে যাবে না। এখানে আমি কাজুটা পেস্ট করে নিয়েছি, কাজুটা এবার দিয়ে দেবো দুধের মধ্যে। অল্প একটু ধুয়ে নিই। কাজুটা দিয়ে দিলাম, এবার দুধটাকে ফোটাতে থাকবো, ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। এর মধ্যে তোমরা কেশরও দিতে পারো, তাহলে কেশরের একটা সুন্দর কালার আসবে। দিয়ে দেবো দুটো এলাচ, আমি এমনি দিয়ে দিলাম, মানে ফাটিয়ে নিয়ে, মানে কি গুঁড়ো করে নিয়েও দিতে পারো, আমি এমনি ফাটিয়ে মুখটা দিয়ে দিলাম। এলাচের একটা সুন্দর গন্ধ বেরোবে কুলফির মধ্যে। তো এর মধ্যে আমরা এখনও কিন্তু চিনি বা গুড় কিছুই দিইনি, তো চিনি ছাড়াই তো হবে। তো গুড় দেবো, এটা ঠান্ডা হলে তারপর। এটা অনেকটাই ঘন হয়ে গেছে, এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে দেখো কুলফির দুধটা ঠান্ডা হয়ে গেছে, তো এতে তো কোনো মিষ্টি দেওয়া নেই। এবার আমরা মিষ্টি দেব, দিয়ে দেবো অল্প একটু কিশমিশ আর দিয়ে দেবো পরিমাণ মতো গুড়, ওইটাতে যতটা মিষ্টি লাগবে সেই মতো। আর এর মধ্যে কিছুটা দুধ দেবো মিক্স করার জন্য দিয়েছি, তাতে উঠে আসবে না। আস্তে আস্তে করো। দেখো গুড় আর কাজু বা এই গুড় আর কিশমিশটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে, তার সঙ্গে অল্প দুধ দিয়েছিলাম। এবার এটাকে আমি মিশিয়ে নেব, কত সুন্দর একটা কালার আসছে। দেখো পুরো একদম মালাই কুলফির একটা কালার চলে আসবে। দারুণ দারুণ, মিষ্টিও হয়ে গেল আর কালারও হয়ে গেল। এক্সট্রা করে কোনো কালার দিতে হলো না। যাদের কাছে কেশর নেই তারা এটা করবে, আর যাদের কাছে আছে তারা কেশরও দিতে পারো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা, সামনে থাকলে তবেই বোঝা যাবে গন্ধটা। এটা হেভি টেস্টি হবে। তো মিষ্টিটা একটু কম হয়েছে, আর একটু গুড় মিক্সিতে পেস্ট করে নিলাম। দারুণ সুন্দর কালারটা এসছে। কুলকে দেখো এখন শুয়ে আছে, দেখো তোমরা কুলকে, কুল কুল আরাম শুয়ে থাকে। তো দেখো আমাদের একদম মালাই কুলফি জমানোর জন্য রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দেবো। তো আমরা স্টিলের গ্লাসে করব। বর্ণালীর কাছে আছে মোল্ড আছে, এই যে মোল্ড আছে, তো ও মোল্ডে করছে না, স্টিলে করবে। স্টিলে করলে জমবে ভালো, মানে স্টিল তাড়াতাড়ি ওর বডিটা বেশি ঠান্ডা হয়ে যায়। দেখেই একদম খেতে ইচ্ছা করবে। 4টে গ্লাসে হবে তো? বড় বড় গ্লাস, পুরোটা করে তো ভরবো না। তাও ও তো বডিটাই যা বড় গ্লাসে।
তো দেখো বন্ধুরা আমাদের লাস্টের গ্লাসটা একদম সেম হ্যাঁ লাস্টের গ্লাসটা একদম মানে ভালোভাবে ভর্তি হবে কিনা জানি না, হবে না পুরোটা, কারণ অনেকটাই আমাদের বড় বড় গ্লাস, তো অনেকটাই দেওয়া আছে। এটাতে আমার মনে হয় কি বলতো 4টে করে কাটি দিলেও মানে কম হবে না, যা মোটা মোটা। তো আমাদের অলমোস্ট ডান। এবার শুধুমাত্র উপরে ফয়েল পেপার দেবে, দিয়ে কাটি দিয়ে দেবে। কি বলো? তৈরি হয়ে গেল মালাই কুলফি। এবার এটাকে জমানোর জন্য দিতে হবে। দেখো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আটকে দিলাম। এইটা একটা একটা হচ্ছে। আমাদের অ্যালুমিনিয়াম পেপারটা অনেক পুরনো, সেই জন্য চকচকে নেই। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে না পড়ে যায়। দেখো আমাদের সব গ্লাসগুলো ফয়েল পেপার দিয়ে আটকে নেওয়া হলো। এইভাবে ফয়েল পেপার দিয়ে আটকে দিতে হবে, নাহলে কিন্তু ওপর থেকে একটা জলের স্তর জমবে, তাহলে আইসক্রিমটা একটু বরফ বরফ হয়ে যাবে, মানে জলের মতন হয়ে যাবে, যে ক্রিমি ভাবটা সেটা থাকবে না। এখন এটাতে কাঠি দিতে লাগবে না, কারণ যখন আমরা যখন কুলফি আইসক্রিম খাই তখন কিন্তু আগে জমিয়ে নেওয়া হয়, তারপর শেষে কাঠি দিয়ে দেওয়া হয়। তো এখন আমরা আগে জমতে দিয়ে দেবো, ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। এখন এটা সারা রাত্রি জমবে, তারপর সকালে তোমাদের সাথে দেখা করছি। দেখো আমাদের মালাই কুলফি তৈরি হয়ে গেছে, একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। তো ওখানে বরফ দেওয়া হচ্ছে যাতে আইসক্রিম তাড়াতাড়ি গলে না যায়। এমনিতে দুধের আইসক্রিম তাড়াতাড়ি গলে যায়, হ্যাঁ। আর একটু ছবি টবি তুলতে হয় আমাদের ভিডিও দেখানোর জন্য, তোমরা সবাই জানো, তো ওই জন্য বরফটা দেওয়া হচ্ছে। নাও নাও, আর বরফ করতে হবে না, তুমি এবার আইসক্রিমে দেখো। আমাদের মালাই কুলফি একেবারে রেডি হয়ে গেছে। এবার কি করে বার করব সেটাই হচ্ছে আমার চিন্তা। দোকানে কেমন করে করে বলো তো? কাঠিটা দিয়ে দাও, হ্যাঁ শর্ট শর্ট কাঠিটা দিয়ে দিতে হবে, জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ। আরও হাতে করে ঘষতে হবে, ছুরি দিয়ে কাটতে হবে বড় থালায়। দেখো 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 তৈরি হয়ে গেছে, কি সুন্দর মালাই কুলফি। এই হচ্ছে মালাই কুলফি, বরফে রাখো। তো দেখো একটা করা হলো, পরপর করো, চেপে দিতে হবে, কারণ ওখানে 4টে হতো না, যা ইচ্ছা দুটোও করো, দেখতে ভালো লাগবে তো। 4টে করছে, ঠিক আছে, হ্যাঁ কাছাকাছি হলেও অসুবিধা নেই। দেখো এরমভাবে হাতে করে রগড়াতে হয়। আমি সব দোকানে দেখতাম আইসক্রিমওয়ালা। ভয় লাগে আমার করতে, যদি ভেঙে যায়। ভাঙবে কেন, হয়ে গেছে দেখো, সুন্দর হয়েছে। মালাই কুলফি 5 টাকা পিস, কি গো তাই তো বলো, দিয়ে দাও। তো দেখো আমাদের মালাই কুলফি রেডি হয়ে গেছে। অর্ধেক কাঠি আছে, অর্ধেক কাঠি নেই, বেশি কাঠিও নেই, ঠিক আছে। ওই এই খণ্ডটা বাদ দিয়ে দাও, এইখানটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। তো দেখো এগুলো গ্লাসে ভরে দাও, আর একটা আছে, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসো। তো দুধের জিনিস, তো দুধের আইসক্রিম খুব রিস্ক, রাখা যায় না। তো বর্ণালী এগুলো করে দিয়ে আসছে, আর আমাদের এখানে রেডি। দেখো দেখো কি সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে আমাদের। ও আমি এইটাই খাচ্ছিলাম। তো বন্ধুরা দারুণ হয়েছে, দেখো দারুণ। তো একদম গলে যাচ্ছে, আর খুব টেস্টি হয়েছে। গুড়টা দিয়ে কিন্তু একটা গুড়ের একটা আলাদা সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো আমরা গুড়ের আইসক্রিম করে দেখালাম কুলফি। একদম বাদামগুলো হেভি লাগছে, বাদামগুলো দারুণ হয়েছে। কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, আর কত কিছু আছে। আর প্রচণ্ড রোদের টেম্পার ভাই, গলে যাবেই।
আইসক্রিম আমরা কতক্ষণ ধরে ছবি তুলছি নামি না। এখানে বরফ গলে জল হয়ে যাচ্ছে, তো আইসক্রিম তো দুধের, বাবারে বিশাল তাড়াতাড়ি ফিনিশ করে দিলাম। একদম মুখে অত তাড়াতাড়ি খাওয়া যায় না, কন করছে। খুব সুন্দর খেতে হয়েছে, টেস্টি। তুমি ওরকম ভাবে কাছে পড়ে যাওয়ার ভয়তে। হাতে ধরে খাচ্ছি। আমার তো একটা পড়েই গেছে। খেয়ে নাও, না নষ্ট হয়ে যাবে। তো দেখো পুরো গলে যাচ্ছে বলে ভিতরে ভরে রেখেছি, আর গ্লাসে করে চুমুক দিয়ে দিয়ে খাচ্ছি। না তুমি তুলে দেখো একটা। তুলে থাকছে না, এই যে দেখো কত সুন্দর হয়েছে, খালি এইটুকুই আমি দেখানোর জন্যই বললাম। তো দেখো একদমই থাকছে না, মানে ভেতরটা- অনেকক্ষণ ধরে তো আমরা ছবি টবি তুলছি, সেই জন্য একদম গলে পড়ে যাচ্ছে। আবার রেখে দিলে কিন্তু জমে যাবে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো, একদম দুর্দান্ত খেতে হয়েছে। পুরো একদম যারা সেই বিক্রি করে মটকা আইসক্রিমগুলো, একদম পুরো একদম। সেরকম হয়েছে পুরো খেতে। সেম। তো তোমরাও বাড়িতে তৈরি করো, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা। টাটা, খেয়ে নাও। টাটা বলে ও বাপরে, দেখো দেখো খাওয়ার চোট দেখো। তুমি আরে এরকম খেও নি, ঠান্ডা লেগে যাবে, আর কথা বলতে দারুণ পারবে না, taste। ভিডিওতে কথা বলতে পারবে না। দেখো পড়ে গেছে। তো এত রোদুরে স্বাভাবিক আইসক্রিম থাকে না, এটা বরফ গলে গেছে।